অবশ্যই মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বলে এই সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই। অস্ট্রেলিয়া সিরিজ সবসময় আমাদের জন্য চ্যালেঞ্জ, আমরা খালি না, অন্যান্য টেস্ট প্লেয়িং যারা আছে সবার জন্য কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে খেলা অবশ্যই চ্যালেঞ্জিং এবং অনেক টাফ টাইম যায়। তো সেই হিসাবে আমরা অনেক দিন পরে যাচ্ছি ওখানে খেলতে, আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ। এবং আমি মনে করি যে অনেকগুলি ইনজুরি কনসার্ন আছে টিমের মধ্যে, সব কিছু মিলে আমরা চাইবো যে আমরা ভালো ক্রিকেটটা খেলার জন্য। তারপরেও আগাম বলা মুশকিল যে কেমন করে, যেহেতু একটা প্রস্তুতি ম্যাচ আছে, ওখানে প্রস্তুতি নেওয়ার জন্য কিছু সময় আছে, প্র্যাকটিস সেশনগুলি আছে। তো আমি আশা করি যে অবশ্যই চ্যালেঞ্জিং, তারপরে চাইবো যে আমরা একটা প্রতিটা দিন যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি। একটা সময় আপনারা ওখানে খেলেছিলেন, ওখানকার কন্ডিশন ভালো জানা আছে, ওখানকার পেস বল অ্যাটাক বা উইকেটটা পেস বান্ধব হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ব্যাটারদের এখন আসলে কী করা উচিত? মানে দেখেন, প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এখন অস্ট্রেলিয়ার পেস বোলিং বলেন, স্পিন অ্যাটাক বলেন, সব কিছু বিশ্বসেরা। তো সেই হিসাবে আমাদের ব্যাটসম্যানদের যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হবে। তার সাথে সাথে টোটাল টিম পারফরমেন্স যেটা দরকার, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব দিক দিয়ে কিন্তু সব ডিপার্টমেন্টেই ভালো দিক কিন্তু আশা করতে হবে। তো খালি একটা দিক চিন্তা করলে হবে না। তো আমি মনে করি যে চ্যালেঞ্জ যেটা থাকবে, এই চ্যালেঞ্জের বাইরে আমাদেরকে চ্যালেঞ্জটা নিতে হবে এবং ভালো ক্রিকেটটা খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটা খেলোয়াড়কে ঠিক নিজের সেরাটা যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আশা করি যে এখন আমাদের যেহেতু জিম্বাবুয়ে সিরিজটা শেষ হয়েছে, ওখানে টেস্ট সিরিজটা আমরা ভালো খেলতে পারিনি। তো আমার মনে হয় যে এখানে এসে কিছুদিন সময় পাচ্ছে, তারপরে অস্ট্রেলিয়া গিয়ে যতটুকু সময় নিজেদেরকে যত তাড়াতাড়ি প্রস্তুত করতে পারবে, তারপরে গিয়ে সেরা খেলাটা খেলে দিতে আমরা চাচ্ছি। আমাদের টপ অর্ডারটা একটু লেফট হ্যান্ডেড হেভি হয়ে গেছে, মানে উপরে সাদমান, রাঞ্জিত তামিম, আবার যদি সৌম্য খেলে, তারপর তানভীর, তারপরে শান্ত, মোমিনুল, মানে সেরকম ভালো করে করতে আমরা জানি, কিন্তু একদম খোলা বইতে আমরা নামবো কিনা মানে ওই জায়গায় অনেক বেশি লেফট হ্যান্ড। আপনি দেখেন, বাম হাতি ডান হাতি এটা কোনো ব্যাপার না, এখানে কিন্তু সেরা সেরা ব্যাটার যারা আছে এদেরকে নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট আগাবে। তো টিম ম্যানেজমেন্ট একটা প্ল্যান করে অলরেডি করেছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য, ঠিক ওইভাবে চিন্তা ভাবনা করে ওরা যাবে। এটা আমার বিশ্বাস যে এখানে বাঁহাতি ডানটি বড় বিষয় না, বড় বিষয় হলো যে বামহাতি যারাই খেলছে এরা নিজেদেরকে সে সেলফ অ্যাসিস্ট করে ভালো প্ল্যান করে ব্যাটিং করবে অস্ট্রেলিয়ান বোলারদের, সেটাই আমরা দিক দেখব। যাদের অনেকদিন লম্বা 6 মাস 7 মাস পর দলে ফিরেছিলেন, অথবা তিনি এনসেল ভালো করতে, কিন্তু তার যেভাবে তিনি দল থেকে বের হয়েছেন সেটাই ভালো ছিল, কমটা ভালো ছিল। আরও একটু সুযোগ তিনি নিজেকে প্রমাণের পাচ্ছেন, এই চান্সটাকে কীভাবে দেখছেন? যাকে যে কোনো খেলোয়াড়ের জন্য যে কোনো সুযোগ কিন্তু একটা বিরাট ব্যাপার। এই প্ল্যাটফর্মে এসে কিন্তু নিজেকে এস্টাবলিশ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওই খেলোয়াড় সেভাবেই নিজেকে মেলে ধরবে আমি আশা করি, এবং দেশের জন্য সেরা খেলাটি খেলবে। ভাই, জিম্বাবুয়ের কাছে টেস্টে আমরা হেরে এসেছি, অস্ট্রেলিয়া আমরা খেলতে যাচ্ছি এক শান্ত সম্ভবত শুধুমাত্র একটা তাসকিন ছাড়া আর কারো খেলা অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার মাটিতে এই স্কোয়াডে আমাদের প্রস্তুতি কিন্তু বেশি দেরি করে শুরু করলাম কিনা আমরা, মানে কিন্তু আমাদের একটা বাজে সময় গেছে জিম্বাবুয়েতে। কী মনে হয় আপনাদের প্রস্তুতি? জিম্বাবুয়ে সিরিজ তো মাত্র শেষ করে এসছে, তো সেই জায়গায় আপনার ঠিক এখন প্রস্তুতি শুরু হয়েছে, আবার অস্ট্রেলিয়াতে গিয়ে একটা প্র্যাকটিস ম্যাচও আছে, এখানে কিন্তু অনেক সময় আছে, টেস্ট ম্যাচটা কিন্তু অলমোস্ট 13 তারিখে। তো সেই হিসাবে আমি মনে করি যে প্রস্তুতি যতটুকু সময় আছে, প্রচুর সময় আছে একটা দল তৈরি হওয়ার জন্য। তো টিম ম্যানেজমেন্ট ওইভাবে প্ল্যান করে আগাচ্ছে, আশা করি পুরোপুরি প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচের জন্য তৈরি হবে। আরেকটা প্রশ্ন, আপনি নিজেও একজন নির্বাচক ছিলেন, নাহিদ রানার ব্যাপারটা যদি একটু বলি, তার যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ব্যাপারটা, আর টেস্টে হয়তো তাকে আমরা খেলাতেই পারি, টিমগুলো আসলে নিয়ে যে কোনো টেস্ট ম্যাচ খেলে, বাট ওয়ান ডে টি-20 করে আসলে নাহিদকে আমাদের প্রয়োজন ছিল। আপনি দেখেন, যে কোনো খেলোয়াড়ের সেরা সময়ে কিন্তু সেরা পারফরমেন্সে সবাই আশা করে, এবং ওকে সবসময় যখন ফিট থাকে তখন চিন্তাভাবনা করে যে প্রত্যেকটা ফর্মেটেই খেলাবে। তো ওটা সে তো এক ফর্মেটের প্লেয়ার, সে 3 ফর্মেটের প্লেয়ার। তো সেই হিসাবে ফিটনেসের ইনজুরির যে কোনো খেলোয়াড়ের হতে পারে, যে কোনো প্র্যাকটিসে হতে পারে, এখন ম্যাচে হচ্ছে, এমনিও হতে পারে। তো সেই সময় এটা একটা অ্যাক্সিডেন্টের মধ্যে করতে পারে, কারণ ইনজুরি হয়ে গেছে, এখন রিকভারি করতে হবে। তো সেই হিসাবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চিন্তা ভাবনা করে ওকে খেলিয়েছে, এটা টিম ম্যানেজমেন্ট থেকে আপনারা এই উত্তরটা আশা করতে পারেন। যদি সাবধানতা অবলম্বন করতে পারতেন কিনা, মানে না খেলালেও হতো কিনা, মানে এটা আমরা এখন এটা বলাটা ঠিক হবে না, কারণ ওই সিরিজটা তো অনেক ইম্পর্টেন্ট ছিল। বিশ্ববাসী বলেছে যে নাহিদ রানা বোলিং অস্ট্রেলিয়া দেখতে চেয়েছিল, কিন্তু দেখতে পারেনি। নাহিদ রানা না থাকলে আমাদের জন্য কতটা বড়?
অবশ্যই মিস করবো, কারণ আমাদের এই দ্রুতগতির বোলার এই সাবকন্টিনেন্টে এত জোরে বোলার নেই। তো সেই হিসাবে অস্ট্রেলিয়ার মাটিতে আমাদের একটা সুযোগ ছিল, এই সুযোগটা আমরা দেখতে পারিনি। তো আগামীতে ইনশাল্লাহ আবার দেখব। আপনি এখান থেকে ঠিক বলা মুশকিল, কারণ আমাদের ফাস্ট বোলিং ইউনিট আজকে প্রায় 4-5 বছর ধরেই কিন্তু একটা ভালো অবস্থানে আছে এবং টেস্ট ম্যাচগুলিতে যথেষ্ট ভালো বল করে দিচ্ছে। তো আমি আশা করি যে আমাদের এখন যারা যাচ্ছে ওদেরও ক্যাপাবিলিটি আছে ভালো বোলিং করার, এবং ওদের কাছ থেকে ভালো কিছুই দেখতে পাবে। তবে ক্যাপ্টেন্সি নিয়ে একটু গুঞ্জন আমরা শুনছি যে ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে মানে সাদা বলে না, এইটাই তো